জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আমার চ্যানেলে বহু প্রকার বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি দান করেছি। বশীকরণ, উচ্চাটন, বারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন এবং বহু গুচ্ছ বিষয়ে আমি আপনাদের সান্নিধ্যে আলোচনা করেছি এবং গুরুমুখী ভেদও আপনাদের সান্নিধ্যে অনেক খোলামেলা করে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমি আপনাদের সান্নিধ্যে আজকে বিশেষ একটি বশীকরণ বিদ্যা নিয়ে হাজির হলাম। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল ছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে, তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। এটি নতুন পেজ। সকলে যারা আমার ভিউয়ার্স আছেন তারা আমার ফেসবুকে যে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, আমি আজকে যে বিদ্যা প্রসঙ্গে আলোচনা করব, এই বিদ্যা প্রসঙ্গ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার গুরুদেবের চরণে প্রণিপাত জানি। আমার মাদ্দা শক্তি মহামায়া আদি পরাশক্তির চরণে প্রণিপাত জানি। আমি সামান্য উপস্থাপনা শুরু করতে চলেছি। তো আজকে যে বিদ্যা প্রসঙ্গে আলোচনা করব, সেটি হলো বশীকরণ একটি বিদ্যা। এই বিদ্যা প্রয়োগ করতে গেলে তার সান্নিধ্যে আপনাকে যাওয়া লাগবে না, তাকে কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন নাই, তার বাড়িতে কোনো কিছু পোতার প্রয়োজন নাই। এই বিদ্যা খুবই সহজ একটি নিয়ম, সহজ পদ্ধতি। এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন, এই বিদ্যার প্রয়োগ যে কেউ করতে পারেন। যদি সঠিকভাবে আমি যে বিধি বলবো, এই বিধি অনুযায়ী যদি এ কর্ম করতে পারেন, তবে আপনার প্রেমিক বা প্রেমিকা বা স্বামী স্ত্রী যে কাউকে আপনি দূর থেকে টেনে আনতে পারবেন। দূরের মানুষ বা কাছের মানুষ মহব্বতে পাগল করতে পারবেন। এক কথায় খুবই প্রভাবশালী একটি জিনিস। দয়া করে কেউ নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। নাজায়েজ কাজে ব্যবহার করলে ফলাফল একদম জিরো, কোনো কাজ হবে না, বরঞ্চ আপনার ক্ষতি সাধন হবে। এই জন্য কোনো ব্যক্তি নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। এখন আমি বিদ্যা প্রসঙ্গে চলে যাই। কি করবেন? এই মন্ত্র সর্বপ্রথম মুখস্থ করবেন। মুখস্থ করার পর যে কোনো একটি শনিবার বা মঙ্গলবার আপনি চলে যাবেন একটি ফাঁকা ময়দানে, ফাঁকা একটি জায়গায়, যেখানে আশপাশে কোনো গাছপালা নেই, একদম ফাঁকা মাঠ, আশপাশে কোনো বাড়িঘর নাই, কোনো পশু পাখি প্রাণী নাই, একদম ফাঁকা ময়দান। এমন একটি স্থানে আপনি চলে যাবেন। সেই স্থানে যে আপনাকে কি করতে হবে, আপনি যাকে বাধ্য করবেন, আপনার মহাব্বতে পাগল দেওয়ানা করবেন, তার একখানা ছবি সংগ্রহ করবেন আর একটি ভূজ্যপত্র। এটি কি করবেন, যে মন্ত্র, এই মন্ত্রটি সেই ভূজ্যপত্রের উপরে লিখবেন লাল কালি দ্বারা। সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেবেন, পূর্ব দিকে হয়ে বসবেন বা উত্তর দিকে হয়ে বসবেন। বসার পর আমি যে বিদ্যাটি আপনাদের সান্নিধ্যে দান করব, এই যে মন্ত্র, এই যে শ্রবক, এটি আপনাকে 81 বার পাঠ করতে হবে। প্রতিবার মন্ত্র পাঠ করবেন, প্রতিবার একটি করে ফু দিবেন। যে ভোজ্যপত্র, যে ছবিটি নিলেন, ওই ছবির উপরে সামনে রাখবেন, ধূপকাঠি মোমবাতি জ্বালবেন, সামনে ছবিটি রাখবেন, ভোজ্যপত্রটি রাখবেন, প্রতিবার মন্ত্র পাঠ করবেন, একটি করে ফু দিবেন।
এইভাবেই ৮১ বার পাঠ করবেন। করার পর চোখ বন্ধ করে সেই ব্যক্তি, সে নারী হোক বা পুরুষ হোক, সেই ব্যক্তির রূপ মনে মনে চিন্তা করে চোখ বন্ধ করে তাসবিহ দিয়ে ৮১ বার পাঠ করবেন। এই হচ্ছে আপনার কর্ম। এই কর্মটি করবেন মোটামুটি শনিবার থেকে শুরু করবেন বা মঙ্গলবার থেকে শুরু করবেন। পুরোপুরি ৭ দিন এই কর্মটি করতে হবে। ৭ দিন পরে আপনি রেজাল্ট পাবেন। ৭ দিন কর্ম করার পরের দিনই আপনি রেজাল্ট পাবেন। সেই ব্যক্তি হয় আপনাকে ফোন করবে বা আপনার সান্নিধ্যে চলে আসবে। এক কথায় ভালোবাসায় আপনার মহব্বতে পাগল হবে। খুবই প্রভাবশালী জিনিস, প্রয়োগ করলেই ফল পাবেন। এবার আমি মন্ত্রটি বলে দিই, সকলে ফলো করুন। ইয়া আমিন, ইয়া ফামিন, হামার দিল মে অমুক কা দিল মিলা দে। ইয়া জিব্রাইল, ইয়া মিক্রাইল, অমুক কা नक्शे मेरा सुरात दिखा दे। इया रौद, इया विद्वान, हमारू इसके अमुक का उतल बना दे। इया हरुत, इया मारुत, मेरा मोहब्बते अमुक का हाजिर कर दे। अंता सामिउन बासीरुन वा কাবিরুন কাদির ইয়া আল্লাহ। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটি সর্বপ্রথম মুখস্থ করবে। মুখস্থ করে যে বিধি বললাম সঠিকভাবে এই বিধি অনুযায়ী কাজ করবেন, কাজের ফল পাবেন। আবারও বলছি, আমি সর্বপ্রথম একটি ফাঁকা ময়দানে যাবেন, ভূজ্যপত্র নেবেন, ভূজ্যপত্রে মন্ত্রটি লিখবেন, সেই রমণের একটি ছবি নেবেন বা সেই পুরুষের একটি ছবি নেবেন। অবশ্যই অতি পাক পবিত্রতার সাথে শরীরে সুগন্ধি জাতীয় বস্তু মেখে একটি ফাঁকা ময়দানে চলে যাবেন। ময়দানে যে সর্বপ্রথম প্রতিবার মন্ত্র পাঠ করবেন এবং সামনে ভোজ্যপত্র রাখা এবং ছবিতে ফু দিবেন ৮১ বার। দেওয়ার পর একটি তসবি নিয়ে সেই তসবিতে প্রতিবার বা সেই ব্যক্তির রূপ মনে মনে চিন্তা করে ৮১ বার এই শ্লোক পাঠ করবেন। পাঠ করে পেছনের দিকে না তাকিয়ে আপনার বাড়িতে চলে যাবেন এবং ভোজ্যপত্র এবং ছবিটি একটা নির্দিষ্ট একটি গোপন জায়গায় রেখে আপনি চলে যাবেন। ৭ দিন পর ওই ছবি এবং ভোজ্যপত্র একটি লাল কাপড় দিয়ে পেঁচাবেন বা কালো কাপড় দিয়ে পেঁচাবেন, সুতা দিয়ে পেঁচিয়ে শ্মশানে চলে যাবেন। শ্মশানে যে একটি কবরের মাঝখানে এটি পুঁতে দিয়ে চলে আসবেন। আপনার কাজ কমপ্লিট। আমি এই ভেদটি বলতে চাচ্ছিলাম না, কারণ অনেকে এই সমস্ত বিদ্যা খারাপভাবে প্রয়োগ করে, মানুষের ক্ষতি সাধন করে, পরের ঘরের মেয়ে বউ বের করে নিয়ে আসে। এ ধরনের কাজে কেউ প্রবৃত্ত হবেন না। প্রবৃত্ত হলে ক্ষতিগ্রস্ত হবেন। আমি বারবার করে নিষেধ করে দিচ্ছি। তারপরে আমি সম্পূর্ণ ভেদ আপনাদের সান্নিধ্যে ভেঙে দিলাম। খুবই কঠিন কোনো জিনিস নয়, খুবই সহজ একটি পদ্ধতি। আপনারা যে কেউ এই বিদ্যা প্রয়োগ করতে পারবেন। আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। মাদ্রা শক্তি মহামায়া যেন আপনাদের মনের বাসনা পূর্ণ করে। সকলে সাবধানে থাকবেন। আবারও নতুন একটি বিদ্যা নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হব এবং এ ধরনের সমস্যায় যারা পড়ে আছেন যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেশ বা দেশের বাইরে থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধান আমাকে দিয়ে করাতে পারেন। আমার ফোন নাম্বার 01812007822। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ইমো নাম্বার। এই নাম্বারে ফোন করবেন, আপনাদের সমস্যার সলিউশন দেওয়া হবে। সর্বপ্রথম হাজিরা দিয়ে আপনাদের সমস্যা দেখা হবে। দেখার পর তারপরে আপনাদের সমস্যার সমাধানের কথা বলা হবে। যদি আপনার ভালো লাগে তো আপনি কর্ম করাবেন, নয়তো নয়। সকলে ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা। জগতের কল্যাণ সাধন করো।